হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। একদম সকাল না, অনেক লেট। তারপরেও এটা আমার কাছে সকাল। ঠান্ডা বেশ ভালোই পড়েছে। রোদ উঠবে উঠবে করে উঠছে না। জানি না রোদ উঠবে কি না। অনেক ঠান্ডা। ঘুম থেকে উঠেই ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। ফার্স্টে বিছানাটা সেট করে নিচ্ছি। বিছানাটা যদি ভালো করে গুছিয়ে নেওয়া যায় তাহলে ঘরের অনেক কাজই কমে যায়। ঘরটা অনেক গোছানো মনে হয়। তো আমার এই ছোট্ট বাবুই পাখির বাসাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে অনেক বেশি কাপড় লাগে। শীতের কাপড়, চাদর, লেপ, কাঁথা, কম্বল অনেক কিছু। এই ছোট্ট বাসায় এত কিছু কিভাবে গুছিয়ে রাখবো নিজে আইডিয়া করে উঠতে পারি না। মাঝে মাঝে আইডিয়া পাওয়ার জন্য ইউটিউব, ফেসবুক ঘাটাঘাটি করি। তারপরেও এখনও কোনো মনের মতো আইডিয়া মেলেনি। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপাতত আমি বিছানার এক কোণায় এভাবে কম্বল গুছিয়ে রাখি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো আমার বাবুই পাখির বাসার বিছানাটা গোছানো একদম কমপ্লিট। সব থেকে বেশি এলোমেলো হয় গ্লাসের সামনের জায়গাটা। আমি বাসার জন্য ড্রেসিং টেবিল কিনিনি। ড্রেসিং টেবিলে অনেক বেশি জায়গা দখল করে, আর আমার বাসাটা যেহেতু খুবই ছোট তাই আমি একটা গ্লাস কিনেছি আর সাথে ছোট্ট একটা টুল কিনেছি। এই টুলের উপরেই আমার প্রয়োজনীয় টুকিটাকি জিনিস আমি গুছিয়ে রাখি। সব সময় বেশি এলোমেলো এই জায়গাটাই হয়। এই তো গুছিয়ে নিলাম। এখন কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। শীতকালে সব জায়গায় কাপড় চোপড় অগোছালো হয়ে পড়ে থাকে। অগোছালো কাপড় চোপড়, অগোছালো ঘর দেখতে একদমই ভালো লাগে না। তাই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, মুড ভালো থাকে তাহলে সব কাজই করতে ইচ্ছে করে। আর যদি মুড ভালো না থাকে তো কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আজ ঘুম থেকে ওঠার পর থেকে আমার মুডটা অনেক ভালো, তাই সব কাজ করে গুছিয়ে নিলাম। পড়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছি, ঘর গোছানো শেষ। এখন চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা রেডি করতে। ঘুম থেকে ওঠার পর সিঙ্কে অনেকগুলো থালাবাটি দেখলে আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই রাতের বেলাও সিঙ্ক থেকে সব কিছু ধুয়ে সরাতে পারি না, সকালবেলায় করতে হয়। কিচ্ছু করার নেই, সকালবেলা সব থালাবাটি মেজে এখন গত রাতে রুটি করে রেখেছিলাম, এই রুটি সেঁকে নিব। সকালের খুবই ইজি নাস্তা হলো রুটি আর ডিম ভাজি। তবে শীতকালে সকালে ঘুম থেকে উঠে ভাত ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। তবে সব সময় ভাত ভাজি খাওয়া হয় না। তবে রুটি মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য ভাত ভাজি, বউখুদা বা খিচুড়ি অনেক কিছুই করি। আগে রুটি করে ডিপ ফ্রিজে রাখতাম। ডিপ ফ্রিজে রুটি রাখলে আমার অনেক বেশি ঝামেলার মনে হয়। তারপরে একবারে অনেকগুলো রুটি করে হালকা সেকে নরমালে রাখি। 3-4 দিন চলে যায়, আবার রুটি করি, আবার এভাবেই চলে। আমার কাছে এই টেকনিকটাই অনেক ইজি মনে হয়। আমার এই বাবুই পাখির সংসারে যেদিন প্রথম উঠেছিলাম, রাস্তায় আমার জিনিসপত্র নিয়ে বাসার দিকে এগোচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমার বাসায় তো রান্না করার জন্য কড়াই নেই। ভাত রান্না করব তার পাতিল আছে, কিন্তু তরকারি রান্না করার জন্য বা কোনো কিছু ভাজি করার জন্য কিছু নেই। তাই আমার একটা কড়াই লাগবে। তখন নিউ মার্কেটে দাঁড়িয়েছিলাম, অনেক টুকিটাকি যা যা প্রয়োজন সব কিনেছিলাম। হঠাৎ এই ফ্রাই প্যানটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তখন তো আর বুঝতাম না কোন ফ্রাই প্যান ভালো বা কোনটা খারাপ, কখনো ইউজ করিনি। বেশ ভালো দাম দিয়েই কিনেছিলাম, কিন্তু কেনার পর ফ্রাই প্যানটা বাসায় নিয়ে আসার পর যখন কোনো ভাজি বা রুটি পরোটা করতে ধরলাম তখন দেখি নিচে লেগে যায়। আবার যখন ফ্রাই প্যানটা পরিষ্কার করলাম তখন এর কালার উঠে যেতে শুরু করলো। তো মনে হলো আমি অনেক বড় ঠকা ঠকেছি। তো কিচ্ছু করার নেই, ইউজ করছি। গোপাল ভাঁড় দেখতে আমার খুবই ভালো লাগে। খাওয়ার সময় বা যখনই ফ্রি থাকি বা রান্নার সময় আমি গোপাল ভাঁড় দেখি। তো গোপাল ভাঁড় দেখতে দেখতে আমি আমার সকালের নাস্তা শেষ করেছি। এখন চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।